ইসরায়েল ইস্যুতে যখন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন উত্তপ্ত, ঠিক সে সময়ে রাশিয়ার সাথে $25 বিলিয়ন পরমাণু প্রকল্প চুক্তি সই করল ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় হরমুজ প্রদেশের সিরিক শহরে এই প্রকল্প বাস্তবায়ন হবে। মোট 500 হেক্টর জমির উপর গড়ে তোলা হবে 4টি জেনারেশন 3 ইউনিট। বর্তমানে ইরানে একটি মাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সক্রিয় রয়েছে, যেটি বুশেহর শহরে অবস্থিত এবং এর উৎপাদন ক্ষমতা 1 গিগাওয়াট। সেটিও রাশিয়ার সহায়তায় নির্মিত। দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদার তুলনায় এটি খুবই অপ্রতুল, যার কারণে গ্রীষ্মকালে ইরানকে প্রায়ই বিদ্যুৎ ঘাটতির মুখোমুখি হতে হয়। নতুন প্রকল্পটি বাস্তবায়িত হলে ইরানের বিদ্যুৎ খাতে বড় ধরনের পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে। এই চুক্তির ঘোষণা এমন এক সময়ে এলো যখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের বিষয়ে একটি প্রস্তাবের উপর ভোটাভুটি হচ্ছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। চীন ও রাশিয়ার সমর্থিত ওই প্রস্তাবে নিষেধাজ্ঞা 6 মাসের জন্য স্থগিত রাখার আহ্বান জানানো হয়েছে। ফলে ইরান ও রাশিয়ার এই চুক্তি কূটনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বরাবরই পশ্চিমা দেশগুলোর সন্দেহ রয়েছে। গত জুনে ইসরায়েল ও আমেরিকা একযোগে ইরানের একটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ইসরায়েল দাবি করে ইরান পরমাণু অস্ত্র তৈরির পথে এগোচ্ছে, যদিও তারা এর পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি। পশ্চিমা দেশগুলো আশঙ্কা করছে বিদ্যুৎ কেন্দ্রের আড়ালে ইরান গোপনে বোমা তৈরি করতে পারে। তবে এসব অভিযোগ জোরালোভাবে অস্বীকার করে আসছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে পুনরায় আশ্বাস দিয়েছেন যে ইরান কখনো পরমাণু বোমা তৈরির পথে হাঁটবে না, বরং শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদনের জন্যই পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করছে বলে দাবি করছে তেহরান। তাই রাশিয়ার সাথে এই নতুন চুক্তিকেও শান্তিপূর্ণ অংশ হিসেবেই তুলে ধরেছে ইরান।